বলছে দেখো দেখো মহাপ্রভু দেখো গোছাইয়া দেখো দেখো মহাপ্রভু দেখো গোছাইয়া তোমার ভক্তগণে কাঁদিতেছে দুলাতে লুটাইয়া ভক্তগণে কাঁদিতেছে দুলাতে লুটাইয়া তোমার ভক্তগণে কাঁদে গো ভক্তগণে কাঁদে গো তোমার ভক্তগণে কাঁদে গো ভক্তগণে কাঁদে গো ছাদের বাজার বাংবে বলে তোমার ভক্তগণে কাঁদে গো ছাদের বাজার বাংবে বলে ভক্তগণে কাঁদে আমি কেমনে ভাঙ্গিব আমি কেমনে ভাঙ্গিব তোমরা অতি সাদের সাদের বাজার আমি কেমনে ভাঙ্গিব সাদের বাজার কেমনে ভাঙ্গিব তোমার দুধের শিশু কাঁদে রে শিশু কাঁদে প্রভু তোমার দুধের শিশু কাঁদে রে শিশু কাঁদে রে এই ছাদের বাজার ভাঙবে বলে তোমার দুধের শিশু কাঁদে গো এই বাজার ভাঙবে বলে দুধের শিশু কাঁদে গো তোমরা জন্মে জন্মে ভক্ত হইও জন্মে জন্মে ভক্ত হইও ছাদের বাজার বসাইও জন্মে জন্মে ভক্ত হইও গৌরীদাস কীর্তনিয়ার গলায় ধরিয়া গৌরীদাস কীর্তনিয়া গলায় ধরিয়া আমার মহাপ্রভু কাঁদিতেছে পুকার করিয়া আরে মহাপ্রভু কাঁদিতেছে পুকার করিয়া আমার মহাপ্রভু কাঁদে রে মহাপ্রভু কাঁদে ওই আমার মহাপ্রভু কাঁদে রে মহাপ্রভু কাঁদে এই ভক্তগণকে বিদায় দিতে মহাপ্রভু কাঁদে রে ভক্তগণকে বিদায় দিতে মহাপ্রভু কাঁদে আমার প্রাণে ধৈর্য মানে না এই ছাদের বাজার ভেঙে দিতে প্রাণে ধৈর্য মানে না নিতাই তুমি বিদায় করো রে আপনি নিতাই করে মহান্ত বিদায় আপনি বিদায় করে মহান্ত বিদায় আপনি নিতাই করে মহান্ত বিদায় আপনি বিদায় করে মহান্ত বিদায় ওরে তাই দেখিয়া বাসু গুছে তুলাতে লুটায় ওরে তাই দেখিয়া বাসু গুছে তুলাতে লুটায় তোমার বাসু গুছে কাঁদে রে বাসু গুছে কাঁদে বাসু গুছে কাঁদে রে বাসু গুছে কাঁদে ওরে ভক্তগণকে বিদায় দিতে বাসু গুছে কাঁদে ভক্তগণকে বাসু গুছে কাঁদে হরি বল 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 সংকীর্তন প্রেম রসে বাসাইল গৌর দেশে সংকীর্তন প্রেম রসে বাসাইল গৌর দেশে নবদ্বীপে হইল হেন গোটা নবদ্বীপে হইল হেন গোটা নবদ্বীপে হইল হেন গোটা নবদ্বীপে হইল হেন গোটা আয় কহে বৃন্দাবন দাসে
লীলা দেশে দেশে কহে পিতা বনবাসে কৃষ্ণ লীলা দেশে দেশে বৈষ্ণব গোপালে যজ্ঞের ফোঁটা গো বৈষ্ণব গোপালে যজ্ঞের ফোঁটা অরে বৈষ্ণব কপালে যোগের ফোঁটা রে বৈষ্ণব কপালে যোগের ফোঁটা ওরে বৈষ্ণব গোপালে যজ্ঞের ফোঁটা রে বৈষ্ণব গোপালে যজ্ঞের ফোঁটা আরে বৈষ্ণব কপালে যোগের ফোঁটা রে বৈষ্ণব কপালে যোগের ফোঁটা আমরা আনন্দের বাজার ভেঙে গেল বাজার ভেঙে গেল এমন দিন আর কবে হইবে চাঁদের বাজার ভেঙে ভাবে কবে হবে তাদের বাজার ভেঙে যাবে চাঁদের বাজার ভেঙে যাবে বাজার ভেঙে আমরা এমন দিন আর কবে হইবে হরিবল হরিবল অষ্টপ্রহর মহাযজ্ঞ সম্পূর্ণ কারণ অষ্টপ্রহর আনাইলেন গতির বান্ধ শ্রী সচির নন্দন হরে রাধা লীলা গতির বান্ধ কৃষ্ণ চন্দ্র আরে গতির বান্ধ নয় প্রেমের বান্ধ প্রেমের বান্ধ উত্তরিতে কলির প্রসন্ন গতির বান্ধ নয় প্রেমের ভাণ্ড অল্প কিছুক্ষণের মধ্যে আপনারা একটু পিছনে গেলে একটু বড় হবে জায়গা একটু পিছনে যান একটু পিছনে যান। শুধু মাতৃমণ্ডলী 12টা মনে হয়ে গিয়েছে সেই জন্য 12টার ভিতরে অষ্টপ্রহর সমাপন করতে হয় তো ভক্তের আকাঙ্ক্ষা প্রত্যাশা একটু আমার প্রাণের কাছে আসলে বিশেষ করে আমার এই ভাই বলছে একটু আনন্দ করতে চাই সহজে যেন আমার এই বাজারটা ভাঙিয়ে যায় না আপনি দয়া করে একটু সময় দিবে তাতে বোঝা গেল যে চাঁদের বাজারটা ব্যাংকে গেলে প্রাণে কষ্ট হবে সাদ করে বসাইয়াছে আচ্ছা একটু আলোচনা আমি করছি অল্প কিছুক্ষণের মধ্যে দেখবেন এখানে একটা অমঙ্গলের চিহ্ন আসছে সেই চিহ্নটা কি জানেন কারো বাড়িতে যদি একজন মানুষ মরে যায় ওই মানুষের নামে একটা মাটির পাতিল বাংলা হয় তাই না বাবা তো এখানে অল্প কিছুক্ষণের মধ্যে একটা মাটির পাতিল বাংলা হবে ভক্ত বৈষ্ণবরা প্রভুর কাছে প্রশ্ন করলেই এমন মানুষ আছে সোনা দিয়ে বান্ড তৈরি করে যোগ্যদান করতে পারবে তার সাধ্য আছে কিন্তু সাধ্য থাকলে তুমি 1 কোটি টাকা খরচ করলে আমার এই বান্ডটা মাটির অঙ্গ থাকতে হবে এর কারণ এখানে যখন মাটির পাতিল বাংলা হবে এখানে কোনো মানুষ মরে নাই অধিবাস থেকে এই পর্যন্ত সবাই আনন্দ করছি মানুষ মরে গেলে যদি তার নামে মাটির পাতিল বাংলা হয় এখানে তো কোনো মানুষ মরে নাই এখানে আজকে পাতিলটা কার নামে বাংলা হবে কে মরে গিয়েছে বৈষ্ণব পদবর্তা ঠাকুর লীলার পাশে দাঁড়িয়ে বলছে এখানে কীর্তনের ফলে একটা জীবের মৃত্যু হয়েছে তার নামে সেই মাটির পাতিলটা দেওয়া হবে আর ওর মধ্যে অষ্টপ্রকার দিয়ে যে দধিদুগ্ধ তৈরি করে মাটিতে পোষ্য হলে সেটা হয়ে যাবে ব্রজগোপীর ব্রজের দোলা হরিবল তাহলে কে মরেছে আমরা তো কাউকে দেখি নাই জন্মচক্রে যায় না দেখা জ্ঞান নয়ন না ফুটলে পরে এখানে একটা জীবের মৃত্যু হয়েছে কার জানেন যে জীবের মৃত্যু হয়েছে তার নামে মাটির পাতিল দেওয়া হবে কার মৃত্যু হলো অমঙ্গলের মৃত্যু হয় আরে অমঙ্গলের মৃত্যু হয় সুমঙ্গলের জয় হয় অমঙ্গলের মৃত্যু হয় আরে অমঙ্গলের মৃত্যু হয় আবার সুমঙ্গলের জয় হয় অমঙ্গলের মৃত্যু হয় হরি বল হরি বল হরি বল হরি বল
এই যজ্ঞ সমাপনের আগে বসমাতার উপর যখন এই নদীর বাণ্ড সমাপন করা হবে, এই বাণ্ড বাংলার পরে আমরা হুড়াহুড়ি করে তুলা মাখি, কিন্তু হুড়াহুড়ি করে তুলা মাখার কোনো কারণ নাই। আপনি যদি মনে করেন আমি আগে মাথা থেকে নিয়ে যাব, পদক্ষেপ করার আগে আমার মনে ফলটা বেশি হবে, আসলে ভুল ধারণা। এখানে সমপরিমাণে সবার ফল হবে। এটা মাখার সময় হলো আগে যারা যজ্ঞের দাতা, এই বংশের যারা প্রতিবর্ণ বঞ্জন করার পরে তারা গড়াগড়ি দিয়ে দোলা মাখবে, পরে আমরা মাখবো। আমরা যদি পরে মাখি তাতে আমাদের ফল কিন্তু কম হবে না। এই প্রতিবর্ণ বঞ্জন করার পরে দিনের ঘড়ির কাঁটায় 24 ঘন্টা পর্যন্ত এই দোলার মেয়াদ থাকবে। এই 24 ঘন্টার মধ্যে আমরা দোলা মাখলে এক সম পরিমাণে সবার ফল হয়ে যাবে। 24 ঘন্টা যদি দোলার মেয়াদ থাকে তাহলে হুড়াহুড়ি করার কোনো দরকার নাই। বসমাতা বলছে, আমার উপরে মানুষের করা রৌদ্রের জ্বালা, আগুনের তাপ, আমি কিসে পবিত্র হব? বলছে, মা, এক দিবা এক কৃষি হরিনাম কীর্তন করে কলিজীবে যখন তোমার উপরে নদীর বাণ্ড ভঞ্জন করবে, এই বাণ্ড গঙ্গার সাথে সাথে তুমি শতজন্মের অপরাধ থেকে পবিত্র হয়ে যাবে। মা, বৃক্ষাদি তরুণতা বলছে, আমরা দাঁড়িয়ে আছি, কথা বলতে পারি না, কৃষ্ণ নাম নিতে পারি না, আমরা কি করে উদ্ধার হব? বলছে, কলিযুগে যখন হরিনাম যজ্ঞ হবে, নামের ধ্বনি যতদূর পৌঁছিয়ে যাবে, তার মধ্যে বৃক্ষাদি তরুণতা, কীট পতঙ্গ পশুপঙ্খী সবাই কলিজীবের সাথে এবার নামের গুণে মুক্ত হয়ে যাবে। মানুষ পাপ করিলে, অশুচি জায়গায় গেলে বলি তুমি গঙ্গার ঘাটে ডুব দিয়া স্নান করে আসো, তুমি অশুচি। এইভাবে পৃথিবীর কোটি কোটি মানুষ অশুচি অপবিত্র জায়গায় গিয়ে পাপ করে গঙ্গার ঘাটে স্নান করিয়া শরীরের সমস্ত পাপ গঙ্গার শরীরে দিয়ে আসে। গঙ্গা দেবী গাভীরূপে নারায়ণের কাছে প্রার্থনা করলেন, পৃথিবীর কোটি কোটি মানুষের শরীরের পাপ আমি গঙ্গার শরীরে স্নান করে দিয়ে যায়, আমি গঙ্গা দেবী আমার শরীরের পাপটা আমি কার কাছে দেব প্রভু? বলছে, মহা, যারা তোমার শরীরে পাপ দিয়ে যায় স্নান করে, তাহারাই কলিযুগে হরিনাম যজ্ঞ দান করিয়া ব্রজগোপীর ধোলা গায়ে মাখিয়া আবার যখন তোমার উপর জাপ দিয়া স্নান করবে, এই বৈষ্ণবের পদপস্য এবং ব্রজগোপীর দোলা তোমার শরীরে পোষ্য হওয়া মাত্রই তুমি জন্মান্তর অপরাধ থেকে শুদ্ধ হয়ে যাবে। মা, 1 নম্বর, ছোট করে বাজাও। 2 নম্বরে হলো গঙ্গা দেবী বসমাতা, যার মাথায় আজ নদীর বাণ্ড দেওয়া হবে। সর্বপ্রথম ওনার পিতৃকুল উদ্ধার হবে, যার উদ্দেশ্যে কীর্তন। গীতা শাস্ত্রে লেখা আছে, পুত্রগণ যদি পিতার নামে পিণ্ড দান না করে, পিণ্ডের অভাবে পিতৃপুরুষ নরকে যায়। আর পিণ্ড দান না করে যদি হরিনাম যজ্ঞ দান করে, তার আর পিণ্ড দান করতে হয় না। হরে কৃষ্ণ। আচ্ছা, একটু ছোট্ট করে বাজাও। ছেলে যদি বাবা মা মারা গেলে পিণ্ড দান করলে উদ্ধার হয়ে যায়, নতুবা যদি হরিনাম কীর্তন দেয় তাহলে কীর্তনের ফলে এই যে আজকে ওনার মা বাবা সামনে নেই, কিন্তু ওরা লক্ষ্য করতেছে, অপেক্ষা করতেছে, যজ্ঞ সমাপনের সাথে সাথে তারা নেচে নেচে বৈকুণ্ঠ দামে গমন করিনি। হরিবল। আমার পুত্রগণ যজ্ঞের আয়োজন করিয়াছে, তোমাদের জন্য অপেক্ষা করতেছে, আমাদের মুক্ত কর। আচ্ছা, যে মায়ের ঘরে ছেলে আসে পিণ্ড দান করে, কই গো মা, গল্প করার সময় এখন না, হরিবল। যার ছেলে আছে যদি হরিনাম যজ্ঞ দান করে, ওই যজ্ঞের ফলে তার পিতামাতা উদ্ধার হইয়া বৈকুণ্ঠে যাবে। তা যদি না হয়, যেখানে ত্রিপুরাসুরের পুত্র গয়াসুর বিষ্ণুর পাদবন্ধে মস্তক দিয়েছে, সেই স্থানকে বলা হয় গয়াদান। সেখানে গিয়া যদি পিণ্ড দান করে, তার মা বাবা উদ্ধার হইয়া বৈকুণ্ঠে যায়। অনেক মা বাবা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা মেয়ে হয়েছে একটা ছেলের আশায়, কিন্তু একটা ছেলে পায় নাই, শুধু মেয়ে পেয়েছে। হরিবল। এইভাবে আছে অনেক মা বাবা। অনেক মা বাবা আছে না মা, ছেলের আশায় 5টা মেয়ে পেয়েছে কিন্তু একটা ছেলে নাই। প্রভুর কাছে প্রশ্ন করলেন, প্রভু, যে মা একটা ছেলের আশায় 5টা মেয়ে পেয়েছে, ওই মা বাবা তো আজ না হয় কাল মরে যাব, ওই মা বাবার যে ছেলে নাই শুধু মেয়ে আছে, ওই মা বাবাকে উদ্ধার করবে কে? ও, বড় সুন্দর কথা বলছো। যে মা বাবার একটি ছেলে নেই, শুধু 5টা মেয়ে আছে, ওই 5টা মেয়ে দেখা
একটা মেয়ে যদি একজন কৃষ্ণভক্ত ছেলের কাছে বিবাহ দিতে পারে, ওই কৃষ্ণভক্ত জামাই দ্বারা তার শ্বশুর কুলটা উদ্ধার হইয়া বৈকুণ্ঠে চলে যাবে। এক নম্বরে পিতৃকুল, দুই নম্বরে শ্বশুরকুল, তিনটা কুল, পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল, তিনটা কুল। ওনার মামার বংশে যদি কেউ হরিনাম যজ্ঞ দান না করে, আজকে ওই কৃষ্ণভক্ত বাগ্নের দ্বারা মাতৃকুলটা উদ্ধার হবে। প্রথম হবে পিতৃকুল, তারপরে মামার বংশ, মাতৃকুল ওনার মায়ের যে বংশ, তারপরে ওনার শ্বশুরকুল যে জায়গায় বিবাহ করছে সেই বংশে যদি কেউ কীর্তন দান না করে, আজকে কৃষ্ণভক্ত ছেলের দ্বারায় সেই শ্বশুরকুল উদ্ধার হবে। পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল। তাহলে যার ছেলে নাই, একটা মেয়ে যদি একজন কৃষ্ণভক্ত ছেলের কাছে বিবাহ দেয়, তাহলে ওই জামার দ্বারায় তার শ্বশুরকুল উদ্ধার হবে। এমন মানুষ আছে তার ছেলেও নাই, মেয়েও নাই, স্ত্রী নাই, পুত্র নাই, মাও নাই, বাবাও নাই, আপন বলতে তার কেউ নাই, শুধু সে একা রাস্তা রাস্তায় ঘুরি, মানুষের ধারে ধারে ঘুরি। তার যে স্ত্রী পুত্র কেউ নাই, ছেলে মেয়ে আপন বলতে কেউ নাই, তারে উদ্ধার করবে কে প্রভু? তাই বলছে, যদি ভিক্ষা করে ফিরে দাঁড়ে দাঁড়িয়ে তবু আমাকে স্মরণ করে আমার নাম ভুলে না, তার আপন বলতে যদি কেউ থাকে না, তারে আমি উদ্ধার করি রে। হরিবল হরিবল হরিবল। তারে আমি উদ্ধার করি রে। যার আপন বলতে কেউ নাই, আমি উদ্ধার করি রে। তারে আমি উদ্ধার করি রে, আমি উদ্ধার করি রে। পিতৃকুল আর মাতৃকুল আর শ্বশুরকুল, আরো শ্বশুরকুল, তারা সবাই স্বর্গে গিয়া করে কুলাকুল। স্বর্গে দিয়া করে কুলাকুল, তারা পার হইয়া যায় রে, আর হইয়া যায় রে, তারাই তো আসে যায়। যারা বৃন্দাবনে নাচে গায়, তারাই তো আসে যায়। বৃন্দাবনে নাচে গায়, তারা তো আসে যায়। এখন রঘুনন্দনের কথা এবং ছেলে মেয়ের কথা, মা বাবার কথা বলছি। আরো তিনটা দাতা, যেমন বক্তা, দাতা, শ্রোতা। দাতা হলো যারা কীর্তন দান করছে, আর বক্তা হয়েছে আমরা যারা বক্তব্য করছি, আমাদের একটা গতি হবে। আর আপনারা যারা এখানে বসিয়া শুনতেছেন, নীরবতা পালন করে আপনারা হলেন শ্রোতা। বক্তা, দাতা, শ্রোতা, পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল, বৃক্ষাদি, তরুলতা, বসমতা, গঙ্গা দেবী, তারাই তো আসে যায়। আরে তারাই তো আসে যায়, তারাই তো আসে যায়। হরি বল বলে তারাই তো আসে যায়। হরি বল হরি বলে, তারা তো আসে যায়। তারা পার হইয়া যায় রে। আসে যায় রে। এবার হরি বল বলে পার হইয়া যায় রে। হরি বল, হরি বল, হরি বল দিন যায়। আপনারা তো জায়গায় জায়গায় বসে থাকবেন, হুড়াহুড়ি করার দরকার নেই। আমি তো বললাম প্রতিবর্ণ বঞ্জন করার পরে 24 ঘন্টা পর্যন্ত দুলার মেয়াদ থাকবে। এই 24 ঘন্টার ভিতরে আমরা দুলা মাখলে এক সম পরিমাণের ফল হবে। তাহলে স্থিরভাবে শান্তভাবে দুলা মাখবো। এখন রঘুনন্দনকে নিজ হাতে মহাপ্রভু সজ্জিত করবে। আপনি লইলেন প্রভু মালা চন্দন, মালা চন্দন হাতে লইয়া আইলেন প্রভু ভাইয়া, মালা চন্দন হাতে লইয়া। চিরকুনন্দন বালে দিলা গৌরচন্দ্র, চিরকুনন্দন ভালে দিলা গৌরচন্দ্র, ভালে দিলা যজ্ঞের দাস, গলায় দিলা ফুলের মালা হইয়া আনন্দ। ভালে দিলা যজ্ঞের দাস, আর গলায় দিলা পুষ্পের মালা। দূর করিতে বাবা জ্বালা, গলায় দিলা ফুলের মালা। সাজাইলেন কৃষ্ণ দাস, বৃন্দাবনে হইবে বাস। সাজাইলেন কৃষ্ণ দাস, আর সাজাইলেন কৃষ্ণ
যারা করে হরি নাম যজ্ঞ তাদের ভাগ্যে আমরার ভাগ্য, যারা করে হরিনাম যজ্ঞ তাদের ভাগ্যে আমরার ভাগ্য, যারা করে হরি নাম যজ্ঞ তাদের ভাগ্যে আমরার ভাগ্য। যারা করে হরিনাম যজ্ঞ তাদের ভাগ্যে আমরার ভাগ্য, ওরে তারাই তো ভাগ্যবান, তারাই তো ভাগ্যবান, যারা করে যজ্ঞদান তারাই তো ভাগ্যবান। যারা করে যজ্ঞদান তারাই তো ভাগ্যবান। তারা পার হইয়া যায় রে, পার হইয়া যায় রে, তারা পার হইয়া যায় রে। পার হইয়া যায় রে, হরি বল বলে পার হইয়া যায় রে। হরি বল বলে পার হইয়া যায় রে, ওরে তারাই তো আসে যায়, তারাই তো আসে যায়। হরি বল বলে আসে যায়। হরি বল বলে তারাই তো আসে যায়। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, আমি আরেকটা কথা বলে দিচ্ছি। দেখেন আমার হাতে যে বৃক্ষটা, ওটা রাতারানীর এক অঙ্গ ছিল, বৃন্দাজি, তুলসী বৃন্দাজি। তুলসীরে কোথায় রাখতে হয়? তুলসীরে, 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 যারা ধারণ করে তুলসীরে। যদি অষ্টপ্রহর, 16 প্রহর, 32 প্রহর, যত প্রহর কীর্তন হোক, এই বৃন্দাজিকে প্রদক্ষিণ না করে হরিনাম যজ্ঞ সমাপন হবে না। কারণ এই বৃন্দাজি নামে একটা অক্ষর দিয়া বৃন্দাবন নির্মাণ করেছে প্রভু। হরে কৃষ্ণ। তার অক্ষর দিয়া, বৃন্দাজি নামে অক্ষর দিয়া বৃন্দাবন নির্মাণ করেছে। সেই জন্য ওকে প্রদক্ষিণ না করিয়া প্রতিবান্য সমাপন হবে না। আর এই তুলসীকে শুদ্ধ স্থানে, পবিত্র স্থানে রাখিয়া যারা মন্ত্র না জানে যদি বলে হে বৃন্দাজি, হে তুলসী, একবার প্রতিদিন স্নান করায়, তাহলে রাতারানির অশেষ করুণা লাভ হয়ে যায়। হরিবাল হরিবাল। তদির বান্ড তরি প্রভু শ্রী সচিনন্দ, হরে গদির কাণ্ড ধরি প্রভু শিশুনন্দন, তদির বান্ড তরি প্রভু শ্রী সচিনন্দ। হরে গদির কাণ্ড ধরি প্রভু শিশুনন্দন, শিরগুনন্দন করে করিলে নরপতি, হরে শিবমঙ্গল বলে করি আজি তদির বান্ড হাতে লইয়া জুগার করিয়া, গদির কাণ্ড হাতে লইয়া, তদির বান্ড হাতে লইয়া গদির কাণ্ড হাতে লইয়া, তর তর রঘুনন্দন হইয়া, রঘুনন্দন, তর তর রঘুনন্দন। রঘুনন্দন, তোমার মনের আশা করো পূরণ, তর তর রঘুনন্দন। আশা করো পূরণ, আরে ধর ধর রঘুনন্দন। আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া শির গুনন্দন, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া ধীর গুণন্দন, মস্তকের উপরে বন্ধ করিলেন ধারণ যুগা, হরে মস্তকের উপরে বন্ধ করিলা আরে মস্তকের উপরে ভঙ্গ করিলেন ধারণ, হরে মস্তকের উপরে বন্ধ করিলা সপ্তপদক্ষিণ করে, দক্ষিণ করে, সপ্তপদক্ষিণ করে লইয়া বস্ত্র গুরু গুরু দক্ষিণ করে লইয়া বন্ধগণ, সপ্তপদ। আপনারা যারা অন্য যারা আছেন তারা বসে থাকবেন, শুধু এই বাড়ির যারা, এই বংশের যারা, সপ্তপদক্ষিণ করে লইয়া বস্ত্রগণ, দক্ষিণ করে লইয়া বন্ধগণ, কীর্তন মণ্ডলে বন্ধ করিতে বঞ্জন, হরে কীর্তন মণ্ডলে বন্ধ করিতে বঞ্চন, কবি গুরু গুরু রঘুনন্দন, কবি গুরু গুরু রঘুনন্দন। তোমার মনের আশা করো পূরণ, গুরু গুরু রঘুনন্দন। সপ্তপদক্ষিণ করে ভূমিতে হেলাইলা, সপ্তপদক্ষিণ করে ভূমিতে হেলাইলা, অবশেষে ভক্তগণে প্রসাদ পাইলা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তিনটা হইতে কোনো একটা সাতটা হইতে তিনটা হইতে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
করে ভূমিতে পালাইয়া অবশেষে বর্তমানে প্রসাদ পাইলা অবশেষে বর্তমানে প্রসাদ পাইলা অবশেষে বর্তমানে প্রসাদ পাইল অবশেষে বর্তমানে প্রসাদ পাইলা হরি বল 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 হরি জীবের পথের সম্বল হরি বল হরি বল হরিবে বদল হরি বল হরি বল আরে কলির জীবের পথের সম্বল হরি বল হরি বল হরিবে বদল হরি বল হরি বল আরে হরি বল হরি বল হরি বল হরি বল আপনারা জায়গা জায়গা আবার বসুন বিন্দাজিকে নিয়ে যান এই বিছনাটা নিচের যে ব্যাগটা একটু সরাইতে হবে বিন্দাজিকে নিয়ে যান প্রাণাগুন আপনি একটু দূরে যান একটু সরান এগুলো সমটাই হরে কৃষ্ণ সুধী মন্ডলী মাতৃমন্ডলী কৃষ্ণনগত প্রাণ আমার কথাটা স্মরণ রাখবেন আমি আবারও বলছি এখানে বাচ্চা কাচ্চা সবাই আছে এখানে আমার কথা লক্ষ্য করুন দোয়া মারতে গিয়া যদি কেউ কারো অঙ্গে আঘাত দেন একটু দূরে থাকেন আপনার হাতে হাতে ধরে একটু দূরে রাখেন হাতে হাতে ধরে যাতে এদিকে আসতে পারে দাদা এদিকে আপনি একটু লিখতে রাখেন দোয়া মারতে যদি কারো অঙ্গে আঘাত করেন আপনারা ভুলে ক্রমে তাহলে কিন্তু আপনাদের বৈষ্ণব অপরাধ হয়ে গেল শক্তির বিনিময়ে ভগবানকে লাভ করা যায় না ভগবানকে লাভ করতে হলে ভক্তির মাধ্যমে করিতে হয় জয় রাধে তাই নদীবান্য ব্যঞ্জনের পরে আগে ওরা এখানে গড়াগড়ি যাবে তারপরে আমরা অবশেষে মানবো 24 ঘন্টা পর্যন্ত সময় তোমার স্নেহের দাদা বড় ভাই ঋষিকান্ত তালুকদার উনি আশা করেছিলাম একটি পদ গাইবে এখন শেষ পর্যায়ে আসছেন উনি আমার উপর দায়িত্ব দিয়েছে তবে এই মন্ত্রটা একটা মহামন্ত্র এই মহাপ্রভুকে পিছন দিয়ে দিকে সরে তোমরা একটু দেখতে দাও আমি মন্ত্রটা শেষ করে আমার দাদার কাছে দেবো দাদা কীর্তনের সমাপন করবেন আমার বড় ভাই হরিবল একটা লোট গোলামাখন আর জয়ের বলিটা আপনি করবেন সবাই সম্মিলিত ভাবে ওটা করে শুনবে মহাপ্রভুর আজ্ঞা পাইয়া চির গুণন্দ 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 হরে কীর্তন মণ্ডলে বন্ধ করিলেন গঞ্জন হরে কীর্তন মণ্ডলে বন্ধ করিয়া বন্ধ সবে গোড়া গড়ি যায় তাহার উপরে হরে গড়া গড়ি যায় তাহার উপরে সবে গোড়া গড়ি যায় তাহার উপরে হরে গড়া গড়ি যায় তাহার উপরে যদু নন্দন গায় হরি স্বয়ং করে হরে যদুনন্দন গায় হরি সে অন্তরে যদু নন্দন গায় হরি স্বয়ং করে হরে যদুনন্দন গায় হরি সে অন্তরে হইল যজ্ঞ সমাপন হইল যজ্ঞ সমাপন হইল যজ্ঞ সমাপন হইল যজ্ঞ সমাপন আনন্দে নাচে ভক্তগণ হইল যজ্ঞ সমাপন আনন্দে নাচে ভক্তগণ হইল যজ্ঞ সমাপন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 মহাপ্রভুর আজ্ঞা পাইয়া শির গুণন্দন হরে মহাপ্রভুর আজ্ঞা পাইয়া চির গুণন্দ হরে মহাপ্রভুর আদেশ পাইয়া শির গুণন্দন হরে মহাপ্রভুর আজ্ঞা পাইয়া চির গুণন্দ হরে কীর্তন দাদা ভুলামা করে নন্দনে পঞ্চ ব্রজের ভুলা ভুলামা করে
দুলা
লুট